তখনও শীত ছিল ঢাকাতে, প্রায় 1 মাস আগের ভিডিও এটা। তো বান্ধবী আমাকে কল করেছিল কিছু একটা কারণে, তো মজা করেই বলেছি যে পুরান ঢাকায় যাচ্ছি আমরা তোমাদের ওখানে। তবে পরে আমরা ঠিকই বের হয়েছিলাম পুরান ঢাকার উদ্দেশ্যে। আর যে আমি পরে আমার হাজবেন্ড তো একদম বোম হয়ে গেছে। পুরান ঢাকায় কিন্তু আমরা মাঝে মাঝে যাই, পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব খাবার আছে, তো বিশেষ করে আমরা হানিফ বিরিয়ানিটা খেতেই চাই। পুরান ঢাকায় যাওয়ার জন্য আমরা একটা রিক্সা নিয়েছি, আর বের হওয়ার পর থেকে জ্যামের শুরু হয়ে গেছে। পাশের রোডে ওয়াজ মাহফিল হচ্ছিল, কোনোভাবেই কোনো গাড়ি নড়ছে না, সব গাড়ি অ্যাটাচড হয়ে আছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে আমরা জ্যামে বসেছি। পুরান ঢাকা মানেই জ্যাম, প্রতিটা রাস্তায় এরকম জ্যাম। রাত যত বাড়ে মানুষের ব্যস্ততা, আর জ্যাম ততটাই বাড়তে থাকে। মানে যত রাত হয় মানুষ বিভিন্ন ধরনের যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে পুরান ঢাকায়, এগুলোই খেতে আসে। তো এসে ফার্স্টে বান্ধবীর সাথে দেখা করেছি, তারপর আমরা হাজি বিরিয়ানির ওইখানে গিয়েছিলাম। তারপর ভাবলাম না যে হানিফ বিরিয়ানিটাই খাই, এটাই খেতে অনেক ভালো লাগে। আর এখানে ভিতরে যেতে হলে এরকম যুদ্ধ করেই যেতে হয়। সবাই ভিতরে যাচ্ছিল, মাঝেই বান্ধবীর সাথে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। তারপরে ভিতরে গিয়ে আমার মাথা ঘোরাচ্ছিল, এত মানুষের ভিড়। আর ভিতরে আসার পরে আবার খাবার টেবিলের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। আসলে এই বিরিয়ানিটা এতটাই মজাদার, একবার খেলে যে কেউ এর ফ্যান হয়ে যাবে। বিরিয়ানি মামা ম্যাজিকের মতো একসাথে কতগুলো বিরিয়ানি নিয়ে যাচ্ছিল। আমার ভিডিও করা দেখে উনি বলছে ভিডিও করতেছেন, লন আর একটু ভিডিও করা নিয়ে দাঁড়াইলাম। কবে যে একবার খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছে। তারপর থেকে মাঝে মাঝে আমরা এই বিরিয়ানিটা খেতে আসি। অবশেষে আমরা একটা খাবার টেবিল পেলাম। খাবার টেবিলটা পেতে আর ভিতরে আসতেই যতক্ষণ বসার পরে খাবার সার্ভ করতে একটু টাইম লাগে না, সাথে সাথেই সার্ভ করে দেয়। মানে ওদের খাবারটা এতটাই পর্যাপ্ত। তো এখানে অনেকক্ষণ বসে বসে আয়েশ করে খেতে আসলে খারাপ লাগে, কারণ অনেকেই দাঁড়িয়ে থাকে। তো খেয়ে আবার 2 বান্ধবী একটু পার্সেল নিয়েছিলাম। তারপর আমরা চলে গেলাম ঐতিহ্যবাহী যে বিউটি লাচ্ছি আছে সেই লাচ্ছি। এখানে শুধু বিউটির লাচ্ছিও পাওয়া যায় না, বিউটির ফালুদাও পাওয়া যায়। এই 2টা খাবারই পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। যিনি বসে বসে বিউটির লাচ্ছিটা তৈরি করছেন উনি আসলে আমার বান্ধবীর নিকট আত্মীয়। ওনার হাতে ছোঁয়ায় বিউটি অন্য সব লাচ্ছির থেকে সম্পূর্ণই আলাদা টেস্টের দিক থেকে। তো বিউটির লাচ্ছি আর ফালুদা দুটাই খেলাম। তারপর ভাবছিলাম বাসায় যাব, তার আগে আমরা একটু আগুন পানটা খেয়ে দেখি। আগে তো কখনো এটা আমরা ট্রাই করিনি। পুরান ঢাকারই আগুন পানের কথা অনেক শুনেছি, বাট কখনোই আমরা ট্রাই করিনি। আজকে সামনে যে দোকানটা ছিল এখানে অনেক ভিড় ছিল, পরে আমরা আরেকটা দোকানে এসেছি, এখানে মামাটা ফ্রি ছিল। এসে দেখি মামাটা পান তৈরি করছিল, উনি তৈরি করে করে রেখে দেন, বাট আমরা ইনস্ট্যান্ট পানটা বানিয়ে নিচ্ছিলাম। আমরা দেখবো কিভাবে তৈরি করে। আর এইদিকে দেখি ঘোড়ার গাড়িতে করে নতুন বউ বর যাচ্ছিল, দেখতে অনেক সুন্দর লাগছে। আর পুরান ঢাকায় কিন্তু বিয়ের পরে নতুন বউ বর গাড়িতে করে যাওয়াকেই আমার এই বান্ধবী পুরান ঢাকায় থাকি, ওর মুখেই শুনেছি। আর মামার পান অলরেডি একটা বানানো শেষ। পান বানানোর শেষে কি যেন একগুলো পানির মাঝে আগুন জ্বলে, কেমন একটা অদ্ভুত ব্যাপার না, আমার কাছে খুবই অবাক লাগে। আমার তো একটু ভয় ভয় লাগছিল, বাট আমার হাজবেন্ড তো খেয়ে ফেলেছে। এটা আসলে একটা মজার জিনিস, তেমন আর কিছুই না। অ্যাজ ইউজুয়াল অনেক মশলাপাতিতে পান যেমন খেতে তেমন। আর যারা পুরান ঢাকায় থাকে সবসময় দেখে দেখে অভ্যস্ত, তারপর এই জিনিসটা কিন্তু আগ্রহ থেকেই যায়। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আসলে খুবই মজার একটা জিনিস। তারপর আমরা বাসায় চলে এলাম। 12টা পার হয়ে গিয়েছিল, লিফট বন্ধ, আমরা এখন সিঁড়ি দেবো। আজকে এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।